ওকে ওকে স্টুডেন্টস, আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সিজ। সো ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে ফার্স্টে আমরা অলরেডি ডিসকাস করেছি এটা আগে আমাদের ভিডিও লেকচারে, যে ফাংশনাল ডিপেন্ডেন্সি এক্স্যাক্টলি ব্যাপারটা কীরকম এবং ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে আমরা জিনিসটা কি বুঝি। তাও আমি একবার একটা রিক্যাপ করাচ্ছি যে হোয়াট ইজ ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি এটা বলা হয়, দেন ফাংশনাল ডিপেন্ডেন্সি ইজ আ কাইন্ড অফ কনস্ট্যান্ট, ইটস আ কাইন্ড অফ কনস্ট্যান্ট অন দ্য নোশন অফ কি। অন দ্য নোশন অফ কি মানে তার মানে কোনো একটা পার্টিকুলার রিলেশন আর এর যদি কোনো একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটকে আমি ধরি যে ইট ইজ আ কি। কেন কি? বিকজ তার ভ্যালুটা বা তার ভ্যালুকে দিয়ে আমরা ওই পার্টিকুলার রিলেশনের বাকি অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। দ্যাট মিনস আমি যদি একটা রিলেশন নেই সে আর, এই রিলেশন আর এর মধ্যে যদি বলি আমি এখানে আমার দুটো বা তিনটে অ্যাট্রিবিউট আছে, একটা রোল, একটা নেম, একটা মার্কস। তার মানে আমি যদি এই পার্টিকুলার একটা রিলেশন আর এর কথা ভাবি, তাহলে আমি যদি এখানে রোল নাম্বারকে আমার কি হিসাবে কনসিডার করি, দ্যাট মিনস কোনো একটা পার্টিকুলার রোল নাম্বার, সে ফর এক্সাম্পল 23, তার আগেনস্টে আমি একটাই নাম পাচ্ছি এবং তার আগেনস্টে আমি একটাই মার্কস পাবো, রাইট? আউট অফ মনে করো মার্কসটা আউট অফ 30 আছে। সো যদি আমি বলি যে আমি এই পার্টিকুলার একটা ইনস্টান্স নিচ্ছি, তাহলে এটা তো কোয়াইট পসিবল হতেই পারে যে যদি আমি নেমটা আমি যদি এই রিলেশনে যদি কি হিসাবে ভাবি, তাহলে আমার এই পার্টিকুলার রিলেশনের মধ্যে আরেকজনের নাম যে এবিসি হবে না তার কোনো গ্যারান্টি নেই। বাট রোল নাম্বার একটা ক্লাসের মধ্যে তো একটা স্টুডেন্টের একটা ইউনিক রোল নাম্বারই পায়, তাহলে সেই পার্টিকুলার রোল নাম্বার দিয়ে আমার কোনো একটা অ্যাট্রিবিউটকে বা কোনো একটা পার্টিকুলার এই পার্টিকুলার রোল নাম্বারটা ইউজ করে কোনো একটা পার্টিকুলার টাপলকে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। ব্যাস যদি আমি এটা নেমকে আমি আমার কি হিসাবে রাখতাম, তাহলে নেমকে কি হিসাবে রাখলে কি অসুবিধা হতো যে আমি যদি বলতাম যে এবিসি, তাহলে এবিসি নামের আমার দুটো ধরনের ভ্যালু এক্সিস্ট করছে দুটো ডিফারেন্ট টাপলসের মধ্যে। তাহলে একজনের হয়তো এবিসি এইটা রোল নাম্বার, আরেকজনের হয়তো সে ফর এক্সাম্পল বলছি যে 70 হচ্ছে তার রোল নাম্বার আর তার মার্কস পেয়েছে হয়তো 30-তে 30। তাহলে সেই যদি এখন এবিসি বলে, তাহলে এবিসির জন্য আমি দুটো ভ্যালু পাচ্ছি এই পার্টিকুলার রিলেশন থেকে, তাহলে তখন আমি এটাকে কি বলতে পারবো না। তো যদি আমি কাউকে যে কি বলছি, কাউকে আমি কি বলছি না, তো এই ব্যাপারটাকে বোঝানোর জন্যে আমরা একটা রিপ্রেজেন্টেশন বা একটা এক্সপ্রেশনের রিপ্রেজেন্টেশন করেছিলাম, যে এক্সপ্রেশনটা আমরা কিছু এরকমভাবে লিখেছিলাম যে যেন রোল নাম্বারটা তাহলে বলতে পারি যে নেম আর মার্কসকে যেন ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। দেখুন আমি বলতে পারি যে নেম আর মার্কস এই দুটো অ্যাট্রিবিউটের যে কটা ভ্যালুস আছে তারা তারা ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই দি অ্যাট্রিবিউট রোল। ফাইন। তো যদি এটা ক্লিয়ার থাকে দেন হোয়াট ইজ ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি ক্লিয়ার থাকে, দেন ওয়াই ফাংশনাল ডিপেন্ডেন্সি। বিকজ আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি ইউজ করে কোনো একটা আননর্মালাইজ ডেটাবেসকে আমি একটা নর্মালাইজ ডেটাবেসে যখন কনভার্ট করব, তখন হয়তো ফাংশনাল ডিপেন্ডেন্সির এই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগবে। দ্যাট মিনস আমি এক কথায় বলতে পারি যে কোনো একটা কোনো একটা ডেটাবেস যেটা ভালো বানানোর চেষ্টা করছি, লাইক উই ওয়ান্ট টু ডিজাইন গুড ডেটাবেস ফ্রম আ ভেরি ব্যাড ডেটাবেস। এই ব্যাড ডেটাবেস বলতে যেখানে আমার রিডান্ডেন্সিটা আননেসেসারিভাবে প্রচুর পরিমাণে বসে আছে এবং সেই রিডান্ডেন্সিকে যদি আমি কমাতে পারি, দেন ফাংশনাল ডিপেন্ডেন্সি ইজ অ্যান ইন্টারমিডিয়েট স্টেপ ইন ডুইং দিস পার্টিকুলার থিং। তাহলে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ক্লোজার অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো ক্লোজার অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে আমরা কি বুঝছি, ক্লোজার বলতে আমরা যেটা বুঝছি সেটা আমরা একটা এক্সাম্পল নিয়ে করি, আমার মনে হয় সেটা বেটার হবে। তো ফর এক্সাম্পল ভাবো যে আমার কাছে কোনো একটা রিলেশন আছে, সেটা আমি ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করছি, এবং সেই রিলেশনের মধ্যে যে কটা সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিসগুলো লিস্টেড আউট আছে, সেই ফাংশনাল ডিপেন্ডেন্সিস সেটটাকে আমি ডিনোট করছি বাই দ্য এফ, রাইট? সো এবার যদি আমি বলি যে এই ক্লোজার অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি সামথিং, যে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিসের মধ্যে যে কটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে, মানে এই ক্যাপিটাল এফ সেটের মধ্যে যে কটা ফাংশনাল ডিপেন্ডেন্সি লিস্ট করা আছে, এর বাইরেও কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি এক্সিস্ট করতে পারে দ্যাট আর বেসিক্যালি লজিক্যালি ডেরাইভড ফ্রম দিস পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্যাপিটাল এফ। এবং কোনো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি আমি বলি যে আমি স্মল এফ দিয়ে ডিনোট করছি, যেটা ডেরাইভড হয়েছে, লজিক্যালি ডেরাইভড হয়েছে ফ্রম দিস ক্যাপিটাল এফ, দেন এটাকে আমি লজিক্যালি ডেরাইভ তখনই বলতে পারবো যদি কোনো একটা পার্টিকুলার রিলেশন নিচ্ছি, সেই রিলেশনটা কি রিলেশন, এটা রিলেশনের ইনস্টান্স বা একটা রিলেশনের স্ন্যাপশট। তো রিলেশনের স্ন্যাপশটটা কার উপরে তুমি নিচ্ছ? ক্যাপিটাল আর এর উপরে তুমি নিচ্ছ।
তার মানে আমি এখানে বলতে পারি যে স্মল আরটা ভাবতে পারছি কোন একটা পার্টিকুলার রিলেশনের ইনস্ট্যান্স, সেই রিলেশন ইনস্ট্যান্সটা কোন পার্টিকুলার তার কোন রিলেশনের জন্য তুমি অ্যাপ্লাই করছো, ইনস্ট্যান্সটা কোন রিলেশনের জন্য, তাহলে অবভিয়াসলি আমার ক্যাপিটাল আর হচ্ছে সেই রিলেশনের জন্য। এবার বলছে যে যদি আমার এই পার্টিকুলার রিলেশনের জন্য তুমি এটা এরকমভাবে রিলেশন ইনস্ট্যান্স বলো, দেন এটাকে তুমি তবেই লজিক্যালি ইমপ্লাইড বলতে পারবে যদি যেই সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলোকে তুমি ইউজ করে লজিক্যালি ইমপ্লাইড একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি স্মল এফ বার করেছো, ফার্স্টে তোমাকে দেখতে হবে এই পার্টিকুলার ইনস্ট্যান্সটা কি আমার এই এফ ফাংশনাল ডিপেন্ডেন্সি এর উপরে স্যাটিসফাই করছে। যদি স্যাটিসফাই ইয়েস হয়, যদি আনসারটা আমি বলি ইটস ইয়েস, তাহলে বলছে যে আমাকে দেখতে হবে এই সেম সেট অফ ইনস্ট্যান্সের জন্য বা সেম ইনস্ট্যান্স অফ দি রিলেশন আর স্মল আর এর জন্য আমার এই স্মল এফ যে ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা লজিক্যালি ইমপ্লাই সেও যেন স্যাটিসফাই করে। যদি এই দুটোই যদি স্যাটিসফাই করে তখন আমি বলতে পারবো ইয়েস দিস পার্টিকুলার স্মল এফ ইজ বেসিক্যালি লজিক্যালি ইমপ্লাইড ফ্রম দ্য সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিজ ডিনোটেড বাই ক্যাপিটাল এফ। দ্যাট মিনস একটা পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সিকে যখন তুমি লজিক্যালি ডিরাইভ করছো, তার মানে ফার্স্টে তোমাকে দেখতে হবে যার থেকে তুমি ডিরাইভ করছো সেইটা আগে এটা এই পার্টিকুলার ইনস্ট্যান্সকে স্যাটিসফাই করছে কিনা। যদি এর ইনস্ট্যান্সকে স্যাটিসফাই করে তাহলে অবভিয়াসলি এর থেকে যে লজিক্যালি ডিরাইভড আছে সেটাও স্যাটিসফাই করার কথা, বাট সেটা আমরা চেক করে দেখে নিচ্ছি এবং সেই চেকটা করার পরে যদি দেখা যায় যে হ্যাঁ দুটোই স্যাটিসফাই করছে, দেন আমরা এটা তখন ইজিলি বলতে পারবো যে এটা বেসিক্যালি একটা লজিক্যালি ডেরাইভড ফাংশনাল ডিপেন্ডেন্সি ফ্রম দ্য সেট এফ, ক্যাপিটাল এফ ফাংশনাল ডিপেন্ডেন্সিজ। তো এটা হচ্ছে বেসিক্যালি ক্লোজার অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। নেক্সট যেটা আমরা আসছি সেটা হচ্ছে কিছু রুলস অ্যান্ড অ্যাক্সিওমস বা রুলস অফ ইনফারেন্স যেগুলোকে ইউজ করে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সিসগুলোকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করতে পারি, বা আমরা ভাবতে পারি যে অনেকগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে তাদেরকে যদি আমি কোনোভাবে একটু মার্জ আপ করার চেষ্টা করতে পারি। কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দেওয়া আছে, তার মধ্যে ফার্স্ট যে রুলটা আছে তার নাম হচ্ছে রিফ্লেক্সিভিটি রুল। এই রুলটাকে যদি ভালো করে দেখা হয় তাহলে আমরা এখানে কিছু জিনিসপত্র ইউজ করেছি, আলফা, বিটা, গামা, আর এখানে আমরা ডেল্টাও ইউজ করেছি। তো এই নানা জায়গায় যে নানা জিনিসগুলো ইউজ করছি এগুলো কি ভাবতে পারি, এগুলো ভাবতে পারি সেট অফ অ্যাট্রিবিউটস ভাবতে পারি। আলফা একটা অ্যাট্রিবিউট, বিটা একটা অ্যাট্রিবিউট, গামা একটা অ্যাট্রিবিউট, ডেল্টা একটা অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউটের একটা সেট ভাবতে পারি। তাহলে যদি তাই হয় তাহলে রিফ্লেক্সিভিটি রুল বলছে যে if alpha is a set of attributes and beta is a proper subset of alpha, then alpha is functionally determined, then functional dependency exists between alpha to beta. That means আমি বলতে পারি যে beta is functionally determined by alpha. তো ভালো করে এই জিনিসটা নোটিস করলে কিছু এরকম ব্যাপারটা বোঝাচ্ছে, বেসিক্যালি যেটা বোঝাচ্ছে সেটা এরকম কিছু, যে মনে করো আমি বলছি যে আমি আলফা টু বিটা বলে কোনো একটা বিটা ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা, এরকম ধরনের কোনো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আমি লিখেছি, এবং এই ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে দেখা যাচ্ছে যে বিটার মধ্যে যে সেট অফ অ্যাট্রিবিউটসগুলো তুমি রেখেছো সেই সেট অফ অ্যাট্রিবিউটসগুলো ইজ আ প্রপার সাবসেট অফ আলফা। লাইক ফর এক্সাম্পল আমি তোমাদের বলছি যে মনে করো আমি বলছি যে আমি এরকম ধরনের কোনো একটা পার্টিকুলার ডিপেন্ডেন্সি আমি বলছি আছে AG to I, সে ফর এক্সাম্পল A কি একটা অ্যাট্রিবিউট, G একটা অ্যাট্রিবিউট, I একটা অ্যাট্রিবিউট। এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা যদি থাকে তাহলে আমি এখান থেকে যেটা একটা লজিক্যালি ইমপ্লাইড ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে পারি সেটা হচ্ছে AG to A। এই ব্যাপারটা আমি আগের দিনে ফাংশনাল ডিপেন্ডেন্সির সময় বলছিলাম যে এরকম ধরনের কোনো একটা পার্টিকুলার ডিপেন্ডেন্সিকে তখন আমরা ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি হিসাবে বলে থাকি, যেখানে আমি বলছিলাম যে আলফা টু এই বিটা ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা বলে যদি কোনো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে অ্যান্ড যদি বিটা একটা প্রপার সাবসেট অফ আলফা হয় তাহলে এরকম ধরনের কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সিকে আমরা ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলে থাকি। তো এরকম ধরনের কোনো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি অবভিয়াসলি এক্সিস্ট করবে সেটা বলার কিছু নেই, বাট এই ফাংশনাল ডিপেন্ডেন্সি ইজ বেসিক্যালি ইমপ্লাইড ফ্রম দিস পার্টিকুলার সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিজ। তো এরকম ধরনের কোনো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সিকে আমি লজিক্যালি ইমপ্লাইড বলে থাকি। নেক্সট কি বলছে, নেক্সট বলছে অগমেন্টেশন রুল। তো অগমেন্টেশন রুল কি বলছে, আলফা বিটা ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা and gamma is a set of attribute। তাহলে গামাটা যদি আমি এর পাশেও লাগাই তাহলে আমার জিনিসটা সেম ভাবেই হোল্ড করবে। লাইক ফর এক্সাম্পল আমি বলতে পারি যে B is functionally determined by A, এরকম একটা কিছু বলতে পারি। তাহলে যদি আমি এটা লিখি তাহলে অলরেডি এই পার্টিকুলার জিনিসটা এক্সিস্ট করছে, তাহলে এর সাথে যদি আমি পাশে একটা C লাগিয়ে দিই আর এর পাশেও যদি আমি একটা C লাগিয়ে দিই তাহলে বেসিক্যালি তাতে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সিতে কিছুই এসে গেল না, বিকজ এইখানে যে ডিসক্রিপেন্সিটা হচ্ছে সেই ডিসক্রিপেন্সিটা আমার এখানে আমার ব্যালেন্সড হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার অগমেন্টেশন রুল। নেক্সট বলছে ট্রান্সিটিভিটি রুল, যেটা খুব ইজি একটা রুল। সেটা বলছে এইটা যদি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি হয় বিটা ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা
অ্যান্ড গামা ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই বিটা যদি হয়, তাহলে এই দুটো ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি হোল্ড করে, তাহলে অবভিয়াসলি আমরা বুঝতে পারছি, এটা আমরা অনেক ম্যাথসের ক্ষেত্রে আমরা দেখেছি, এটা সেটস রিলেশনের ক্ষেত্রে। তো সেখানে আমরা দেখতে পারি যে অবভিয়াসলি যে গামা ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা, এই ব্যাপারটা আমরা এখান থেকে ইজিলি পাবো। এই তিনটে রুল যেটা বানানো হয়েছে বা এই তিনটে রুল যেটা লেখা হয়েছে, এই তিনটে রুলেরই বেসিক্যালি একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে আর্মস্ট্রং অ্যাক্সিওমস। তো আর্মস্ট্রং অ্যাক্সিওমস কেন দেওয়া আছে? বিকজ আর্মস্ট্রংই বেসিক্যালি এই তিনটে রুল অফ ইনফারেন্স বার করেছিল, তার নামই এটা দেওয়া। তো এই তিনটে রুল বাদেও আরও তিনটে রুল আমরা এখান থেকেও ডেরাইভ করতে পারি। সেই ডেরাইভ রুল একটা হচ্ছে ইউনিয়ন রুল। ইউনিয়ন রুল বলছে বিটা যদি ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা হয় অ্যান্ড গামা যদি ফাংশনালি ডিটারমাইন্ড বাই বিটা হয়, তাহলে অবভিয়াসলি আমি এদেরকে আলাদা দুটো না লিখে আমি একটুখানি একটা জিনিস একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি একটা ছোট্ট জিনিস, এটা বেসিক্যালি ঠিক নয়, দিস ইজ আ স্মল কারেকশন, সরি ফর দিস। আমি ভাবছি যে বিটা ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা অ্যান্ড গামা ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা, দ্যাট মিনস এরা দুটো আলাদা ফাংশনাল ডিপেন্ডেন্সি অবভিয়াসলি, বাট এদের আলাদা করে না লিখে এদেরকে আমি এক জায়গায় কম্বাইন করে লিখতে পারি যে বিটা গামা ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা। একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমি বিটা আর গামা ব্যাপারটা বলছি একসাথে লিখছি, এই একসাথে লেখার মানেটা হচ্ছে যে যখন আমি বলছি বিটা আর গামা আমি একসাথে লিখছি, দিস অ্যাকচুয়ালি মিনস যে বিটা ইউনিয়ন গামা। তো আমরা এখানে বিটা গামা একসাথে লেখা মানে বেসিক্যালি ইটস এ ইউনিয়ন ইন বিটুইন দ্যাম। Then comes the decomposition rule. Decomposition rule just union and opposite টার কিছুই না, বলছে যদি এরকম ধরনের কোনো বিটা গামা ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা হয়, তাহলে তুমি এটাকে চাইলে ভেঙে দিতে পারো। একটা হবে বিটা ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা অ্যান্ড গামা ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা। লাস্টলি সিউডো ট্রানজিটিভিটি রুল। তো এই সিউডো ট্রানজিটিভিটি রুল বলছে যদি বিটা ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা হয় অ্যান্ড আরেকটা কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি যেখানে ডেল্টা ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই গামা অ্যান্ড বিটা, ভালো করে দেখলে বুঝতে পারবো যে এখানে ওয়ান অফ দি অ্যাট্রিবিউট ইজ আ প্রপার সাবসেট অফ দিস পার্টিকুলার অ্যাট্রিবিউট যেটা রেজাল্টের মধ্যে আছে, রাইট হ্যান্ড সাইড অফ দি ফাংশনাল ডিপেন্ডেন্সিতে আছে। তো এইখানে যদি এই ব্যাপারটা ঘটে, তাহলে বলছে অবভিয়াসলি আমার যেটা আসবে সেটা হচ্ছে আলফা গামা, এটাকে আমি এক জায়গায় রাখছি লেফট হ্যান্ড সাইড অফ দি ফাংশনাল ডিপেন্ডেন্সি, আর রাইট সাইডে রাখছি হচ্ছে ডেল্টা, দেন ইট ইজ আনাদার ফাংশনাল ডিপেন্ডেন্সি উইচ ক্যান বি ইমপ্লাইড। সো যেটা আসবে সেটা হচ্ছে, তাহলে রেজাল্টেন্ট যেটা আসবে সেটা হচ্ছে ডেল্টা ইজ নাও ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা গামা। তো আমরা এই কটা ফাংশনাল ডিপেন্ডেন্সিকে ইউজ করে আমরা একটা এক্সাম্পল নেব, যে এক্সাম্পলের মধ্যে আমরা দেখবো যে আমরা এই কয়েকটা ফাংশনাল ডিপেন্ডেন্সিকে রেগুলারলি বা রিপিটেটিভলি ইউজ করে আমরা কোনোভাবে একটা ক্লোজার অফ আ ফাংশনাল ডিপেন্ডেন্সি সলভ করার চেষ্টা করছি। ওকে, না আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, যে এক্সাম্পলটার মধ্যে আমরা একটা রিলেশন নিয়েছি ABCGHI। একটা জিনিস আমি যেটা আমার ভিডিও লেকচারে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার রিলেশনের মধ্যে আমরা তো এই ক্লোজারটা বার করছি, বাট ক্লোজারটাকে আমরা ডিনোট করছি কিভাবে? তো ক্লোজারটাকে আমরা ডিনোট করছি, সে ফর এক্সাম্পল যদি এটা এফ ফাংশনাল ডিপেন্ডেন্সি হয়, আমরা এক্সাম্পল দিকে যদি ভালো করে তাকাই, তাহলে আর যদি একটা রিলেশন হয় যার মধ্যে এই কটা অ্যাট্রিবিউটস আছে, দেন এফ হচ্ছে সেই সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিসগুলো যেগুলো আমার এখানে এনলিস্টেড করা আছে। অ্যান্ড যদি আমার এই এফ এর জন্য ক্লোজারটা বার করতে বলে, দেন ফাইন্ড দ্য ক্লোজার অফ এফ বলা আছে। তো এটাকে আমরা এক কথায় ধরে নেই এফ প্লাস, যেটা আমার এক্সপোনেন্টে অ্যাজ ইফ যেন সুপারস্ক্রিপ্টেড হয়ে যাচ্ছে, সেইটা হিসাবে আমি লিখি। তো এফ সুপারস্ক্রিপ্টেড প্লাস, সুপারস্ক্রিপ্টেড প্লাস লেখা মানেই হচ্ছে ইটস বেসিক্যালি দ্য ক্লোজার। এটাকে আমরা এইভাবে ডিনোট করি। তো এইটা আমরা ডিনোট করছি, তো এইটা কিভাবে আমরা ফাইন্ড আউট করছি আমরা একটা একটা করে দেখবো। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি কি করতে হবে, এখান থেকে যে কটা লজিক্যালি ইমপ্লাইড ফাংশনাল ডিপেন্ডেন্সিসগুলো আছে সেগুলো জাস্ট বার করতে হবে। তো ভালো করে দেখলে বুঝতে পারবো যে আমার এখানে A to B আর A to C আছে। তাহলে A to B আর A to C থাকা মানে আমি ফার্স্ট যে পার্টিকুলার রুলটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমি ইউনিয়ন রুলটা অ্যাপ্লাই করতে পারছি। তাহলে ফার্স্ট যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আমি বার করবো ক্লোজারের থেকে, ক্লোজারের মধ্যে, তার মধ্যে হচ্ছে A to BC বার করতে পারি, রাইট? বিকজ আমি এখানে ইউনিয়ন রুল অ্যাপ্লাই করলাম, B is functionally determined by alpha, C is functionally determined by A. সরি ভুল বললাম, B is functionally determined by A, C is functionally determined by A। তো আমি ইউনিয়ন রুল অ্যাপ্লাই করে এইভাবে একটা নতুন ইমপ্লাইড ফাংশনাল ডিপেন্ডেন্সি বার করতে পারি। নেক্সট বলছে সিমিলারভাবে আমি আবার দেখছি CGH আর CGI। তাহলে যদি তাই হয় তাহলে এখান থেকে আমি আরেকটা নতুন বার করতে পারি যে CGHI। তাহলে দুটোই আমি যেই পার্টিকুলার রুলটা অ্যাপ্লাই করলাম সেটা কি রুল? ইউনিয়ন রুল অ্যাপ্লাই করলাম, সিন্স ইউনিয়ন রুল। তো এই দুটো ইউনিয়ন রুল দিয়ে আমি এইটা হয়তো পেলাম। নাও
নেক্সট যে পার্টিকুলার জিনিসটা আসবে সেটা হচ্ছে এ বি ইজ ফাংশনাল ডিটারমাইন্ড বাই এ অ্যান্ড এইচ ইজ ফাংশনাল ডিটারমাইন্ড বাই বি, এটা আসছে। তো এটা যদি দেখি তাহলে এটা অনেকটা কার মতন লাগছে, ট্রান্সিটিভিটির মতন লাগছে, বিকজ দেখো বিটা ইজ ফাংশনাল ডিটারমাইন্ড বাই আলফা অ্যান্ড গামা ইজ ফাংশনাল ডিটারমাইন্ড বাই বিটা। তাহলে এই বিটা আর এই বিটা বেসিক্যালি কমন, তাহলে আমি বলতে পারি যে গামা ইজ ফাংশনাল ডিটারমাইন্ড বাই আলফা। এই ব্যাপারটা আমরা একটু আগে দেখলাম। তো আমরা সেটাই লিখছি এখানে। তো নেক্সট যেটা পাবো সেটা হচ্ছে এই রুম, আর তার জন্য আমরা যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ট্রান্সিটিভিটি রুল। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে কি, নেক্সট আসছে সিউডো ট্রান্সিটিভিটির একটা ভালো দেখা যাচ্ছে। তো দেখি আমরা কি ব্যাপারটা ঘটছে। তো আমরা দেখছি যে সি ইজ ফাংশনাল ডিটারমাইন্ড বাই এ, এটা বলা আছে, অ্যান্ড এইচ ইজ ফাংশনাল ডিটারমাইন্ড বাই সি জি। তো এখানে সিটা ইজ আ প্রপার সাবসেট অফ দিস পার্টিকুলার সেট অফ অ্যাট্রিবিউট, যেটা আমরা সিউডো ট্রান্সিটিভিটির ক্ষেত্রে দেখলাম। এখানে যদি দেখি যে বিটা ইজ ফাংশনাল ডিটারমাইন্ড বাই আলফা, আবার বলছে যে ডেল্টা ইজ ফাংশনাল ডিটারমাইন্ড বাই গামা বিটা। তো দেখো বিটা ইজ আ প্রপার সাবসেট অফ গামা বিটা, তখন আমি লিখলাম যেটা সেটা হচ্ছে ডেল্টা ইজ ফাংশনাল ডিটারমাইন্ড বাই আলফা গামা। তো অবভিয়াসলি আমার এখানে এইটা ভাবতে পারি আলফা, আমি যদি এখানে ছোট্ট করে লিখি যে আলফা এটা, এটা বিটা, ভাবতে পারি এইটা হচ্ছে আমার সেই বিটা আর এটা হচ্ছে সেই গামা আর এটা হচ্ছে সেই ডেল্টা। তাহলে যদি তাই হয় তাহলে অবভিয়াসলি আমি বুঝতে পারছি আলফা গামা আর এখানে তাহলে ডেল্টাটা আসবে। তাহলে আমি কি লিখবো, এ জি আর এইচ লিখতে পারি। সিমিলারলি দেখো আরেকটাও এখানে আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি এ জি আই। এটাকে একবারই তুমি এজি মানে এইচ আই ইজ ফাংশনাল ডিটারমাইন্ড বাই এজি লিখতে পারো, বিকজ তোমার এখানে তুমি ইউনিয়ন রুল অ্যাপ্লাই করে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে ইউনিয়ন দিয়ে কম্বাইন করে দিয়েছো। সো অবভিয়াসলি আমি চাইলে এটাকে এইভাবেও ডিরেক্টলিও লিখতে পারি, এটা এইভাবেও লিখতে পারি, অর আমি লিখতে পারি এজি এইচ আই, যেখানে এইচ আই ইজ ফাংশনাল ডিটারমাইন্ড বাই এজি। তো এইটাতে আমরা যে রুলটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে সিউডো ট্রান্সিটিভিটি রুল। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই আমরা যে যা জিনিসে এনলিস্ট করছি না কেন, সেই এনলিস্টের মধ্যে আমাদের এনলিস্টমেন্ট যখন আমরা করছি এনলিস্টমেন্ট, তো এনলিস্টমেন্টের সময় আমরা যেন প্রতিটা রুল যেগুলো অ্যাপ্লাই করেছি সেই প্রতিটা রুল যেন আমরা এখানে মেনশন করে দিই, এবং যখন আমরা এটা করছি তখন যেন মাথায় থাকে যে যা যা তুমি লজিক্যালি ইমপ্লাইড ফাংশনস, যা যা লজিক্যাল ফাংশনাল ডিপেন্ডেন্সিসগুলো আছে সেগুলো সবকটাই যেন এখানে তোমার খাতার মধ্যে থাকে। So this is one example of describing what is a functional dependency and how to find the closure of a set of functional dependencies. Okay, তো এখন আমরা কি দেখছি, ক্লোজার অফ অ্যাট্রিবিউট সেটস। তো ক্লোজার অফ অ্যাট্রিবিউট সেটস মানেটা কি সেটা আমরা বলছি, বাট আগে অবধি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ক্লোজার অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। এখন দেখছি ক্লোজার অফ অ্যাট্রিবিউট সেটস। তার মানেটা কি বা তার পারপাসটা কি সেটা জানবো। কোনো একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটের ক্লোজার বার করার কারণটা হচ্ছে যে সেই পার্টিকুলার অ্যাট্রিবিউটটাকে ইউজ করে ওই রিলেশনের মধ্যে বাদবাকি যে অ্যাট্রিবিউটসগুলো আছে তাদেরকে কি আমরা ফাংশনালি ডিটারমাইন করতে পারি। যদি ফাংশনালি আমরা ডিটারমাইন করতে পারি তাহলে আমরা যেই পার্টিকুলার মেথডটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ক্লোজার। সেই ক্লোজারটা অ্যাপ্লাই করে যদি দেখি বাদবাকিগুলোকে বা বাদবাকি অ্যাট্রিবিউটগুলো যদি ফাংশনালি ডিটারমাইন করা যাচ্ছে, তবে আমি বলবো ইয়েস দিস পার্টিকুলার ক্লোজার ইজ গোয়িং টু হেল্প মি। বা এবারে কোয়েশ্চেনটা আসছে, এই বাদবাকি অ্যাট্রিবিউটগুলো যদি ফাংশনালি ডিটারমাইন করা যায় তাহলে তার মানেটা কি, তার কনক্লুড কি করছে, সে কনক্লুড করছে যে ইয়েস আলফা ইজ কেপেবল অফ বিং আ সুপার কি। তাহলে আলফা যদি বাদবাকিদেরকে ফাংশনালি ডিটারমাইন করতে পারে তাহলে আলফার একটা ভ্যালুকে ইউজ করে আমি এই বাদবাকি অ্যাট্রিবিউটের সবকটা ভ্যালুকে আমি একবারে তাহলে আনতে পারবো, বিকজ দে আর ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা। তাহলে যদি তাই হয় তাহলে আলফা একটা সুপার কি এর আন্ডারে পড়ে যাচ্ছে। দ্যাট মিনস টু টেস্ট whether a particular attribute really falls under the category of super key or not, the closure of that particular attribute will help us in determining the same. সো তার মানে ব্যাপারটা কি বোঝাচ্ছে যে যদি আমি একটা আলফার যা ক্লোজার আমি বার করতে চাইছি সেটাকে আমরা ডিনোট করছি আগেন আলফা সুপারস্ক্রিপ্টেড আমরা প্লাস সাইনটা দিচ্ছি। তার মানেটা হচ্ছে অল অ্যাট্রিবিউটস ফাংশনালি ডিটারমাইন্ড বাই আলফা আন্ডার আ সেট এফ। এফ এখানে হচ্ছে দ্য গিভেন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস। তার মধ্যে থেকে যদি সবকটা ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলোকে ওয়ান বাই ওয়ান ইউজ করে আমরা দেখি যে আলফা ক্লোজার বার করতে গিয়ে সবকটা অ্যাট্রিবিউটই তার আন্ডারে চলে আসছে যে কটা রিলেশনের মধ্যে থাকার কথা, তাহলে আমরা অবভিয়াসলি বুঝতে পারবো যে আলফা ইজ কেপেবল অফ বিং আ সুপার কি। তো আমরা যদি একটা এক্সাম্পল নিই, আগের এক্সাম্পলটা আগের এক্সাম্পলের মতনই, এবং আমি যদি এক্সাম্পলটার মধ্যে ভালো করে জিনিসটাকে দেখি তাহলে আমরা এটার জন্য যে ক্লোজারটা বার করতে চলেছি সেটা হচ্ছে এজি ক্লোজারটা আমরা বার করতে চলেছি।
এটা কেন শুধুমাত্র এজি সেটা আমরা কামিং ভিডিও লেকচারসেও বলবো, বাট ফর দ্য টাইম বিং আমরা শুধু এইটুকুনি জানবো যে আমরা যদি ক্লোজার বার করতে চাই অ্যান্ড ক্লোজারটা যদি আমি এজির বার করতে চাই দেন এজি সুপারস্ক্রিপ্ট প্লাস আমি সিম্বলটা দিয়ে দিলাম। এবার আমি বলছি যে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি যার নামটা আমি রেজাল্ট দিচ্ছি, সেই রেজাল্টের মধ্যে আমার ক্লোজার অফ দিস পার্টিকুলার অ্যাট্রিবিউটের প্রতি কটা অ্যাট্রিবিউট 1 by 1 যেভাবে অ্যাড হতে থাকবে তাদের আমরা এই রেজাল্টের ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। তো ফার্স্ট যে কাজটা করতে হবে, যার ক্লোজারটা তোমাকে বার করতে বলেছে সেটাকে আমি ফার্স্টে রেজাল্টের মধ্যে আগে দিয়ে দেবো। তো আমাকে এজির ক্লোজারটা বার করতে বলেছে, তো স্ট্রেট আওয়ে এজি আমার ফার্স্ট ইনিশিয়ালাইজ হয়ে গেল রেজাল্টের মধ্যে। যদি এটা এজি বাদে অন্য কোনো অ্যাট্রিবিউট এখানে দিত, এ বি সি জি এইচ আই এর মধ্যে যাই দিত না কেন বা যাদের কম্বিনেশনও দিত না কেন, তাদের নামটা আমি ফার্স্টে আগে এই পার্টিকুলার জিনিসের মধ্যে রেজাল্টের মধ্যে অ্যাড করব, তারপরে আমি এদের মধ্যে কি কি ইনক্লুশন হতে পারে সেটা 1 by 1 দেখছি। তো যদি ভালো করে দেখি তাহলে আমরা ফার্স্ট ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে নিচ্ছি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লেফট সাইডের যে ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট অফ অ্যাট্রিবিউটসগুলো আছে তাদের দেখতে হবে তারা কি প্রপার সাবসেট অফ দিস পার্টিকুলার রেজাল্ট অর নট। তো আমার ফার্স্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে বি ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই এ। তো এখানে আমার লেফট সাইডের ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হচ্ছে লেফট সাইডের যে অ্যাট্রিবিউটগুলো সেটা হচ্ছে এ। তো এ কি একটা প্রপার সাবসেট অফ রেজাল্ট? ইয়েস, এ ইজ আ প্রপার সাবসেট। তাহলে কি হবে, তাহলে এই রাইট হ্যান্ড সাইডে যে পার্টিকুলার অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউট সেটসগুলো দেওয়া আছে বা অ্যাট্রিবিউটসগুলো দেওয়া আছে তারা এই রেজাল্টের মধ্যে ইনক্লুড হয়ে যাবে, রাইট? আমি আরেকবার বলছি, আমি কি বললাম যে আমি বলছি যে যদি আমি এটা ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে বি কে এর মধ্যে অ্যাড করতে চাই তাহলে দেখতে হবে যে whether a is a proper subset of result or not. If a is a proper subset of result then add b to this particular result. তো এই ক্ষেত্রে যেহেতু a is a proper subset of result, so obviously I'm going to add b to this particular result. তাহলে আমার ফার্স্ট যেটা আসবে সেটা আমি এরকমভাবে অ্যাজ ইফ লিখছি a b g। তোমরা বলতেই পারো যে স্যার এ জি বি কেন লিখলাম না, তো আমরা এখানে কিছুই না অ্যালফাবেটিক্যাল অর্ডারে রাখার চেষ্টা করছি, আর কোনো ব্যাপার না। এ জি বিও লিখতে পারো, এ বি জিও ইজ অল গুড। তো আগেন আমি দেখছি এই নতুন সেটের সাথে কিন্তু এখন এই প্রপার সাবসেটের কম্প্যারিজনটা হবে। নেক্সট ফাংশনাল ডিপেন্ডেন্সিতে গেলাম, আগেন এ ইজ আ প্রপার সাবসেট অফ দিস পার্টিকুলার রেজাল্ট সেট। তো রেজাল্ট সেটের মধ্যে যদি এটা হয় তাহলে আমি এর মধ্যে সি কে অ্যাড করতে পারি। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে নেক্সটে এ বি সি জি। এটা আমি কতক্ষণ ধরে করবো, যখন দেখবো যে সবকটা অ্যাট্রিবিউট যেটা রিলেশনের মধ্যে আছে তারা যদি সবাই এর রেজাল্টের মধ্যে এসে যায়, আইদার আমি তখন থেমে যাচ্ছি, অথবা যদি আমি আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি সবকটা আমার যদি ট্রাভার্স হয়ে যায়, যে কটা ফাংশনাল ডিপেন্ডেন্সি যে সবকটাই আমি কভার করে ফেললাম, তাহলে আমি স্টপ করবো। দুটোর মধ্যে যেটা আগে অকার করবে আমি সেই জায়গায় গিয়ে থেমে যাবো। নেক্সট বলছে এইচ ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই সিজি। তো সিজি এখানে অবভিয়াসলি সি আর জি এরা দুজনেই কিন্তু প্রপার সাবসেট, কোনো একজন কিন্তু প্রপার সাবসেট হলে হবে না। সি শুধু প্রপার সাবসেট, জি এটাতে নেই তাহলে কিন্তু হবে না। সি আর জি দুজনকেই এখানে থাকতে হবে, দুজনেই এখানে আছে। তো দুজনে এখানে থাকা মানে হচ্ছে বোঝাই যাচ্ছে পরেরটা আমার সিজি আই আছে, তাহলে এইচ আর আই দুজোই কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এ বি সি জি এইচ আই অ্যাড করলাম। এবার যদি ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি জি এইচ আই, এ বি সি জি এইচ আই ছটা অ্যাট্রিবিউট এখানে এসে গেছে। সি উই হ্যাভ নট রিচ দ্য লাস্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি, বাট বিফোর দ্যাট অল দি অ্যাট্রিবিউটস আর আন্ডার দিস পার্টিকুলার রেজাল্ট সেট। তো তুমি চাইলে পরের ফাংশনাল ডিপেন্ডেন্সিতে যেতেও পারো, দ্যাট উইল অ্যাকচুয়ালি নট ম্যাটার, অথবা তুমি এখানেই থেমে যেতে পারো। ইউ ডোন্ট হ্যাভ টু কভার দ্য রিমেনিং সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিজ ইফ দেয়ার আর এনি। তো এবার যদি আমার এখানে সবকটা এসে যায়, দ্যাট মিনস এখান থেকে ক্লিয়ার যে এজি ইজ কেপেবল অফ functionally determining the remaining set of attributes which are present in the relation R, and yes, AG is now capable of being a super key. এবার এজি কি ক্যান্ডিডেট কি হতে পারে, এজি কি প্রাইমারি কি হতে পারে, সেটা আমরা পরবর্তী ক্লাসেস ভিডিও লেকচারসে 1 by 1 করে দেখছি।